গুরুর চক্রভিউতে আটকে গেল শিষ্য। 120 মিনিটের লড়াইয়ে আত্মসমর্পণ করলেন উমাকান্ত মিনি স্টেডিয়ামে। রুদ্ধশ্বাস সেমিফাইনালে জয়লাভ করে রাখাল শিল্ডের ফাইনালে পৌঁছে গেল হলুদ মেরুন ফরওয়ার্ড। 2-1 গোলের ব্যবধানে 9 বুলেটসকে হারিয়ে প্রথম দল হিসেবে রাখাল শিল্ডের ফাইনালে বিজয়ী দল। রাখাল শিল্ডে নকআউট ফুটবলের রুদ্ধশ্বাস প্রথম সেমিফাইনাল উপভোগ করল উমাকান্ত মাঠের দর্শক। গুরু শিষ্যের দুই দলের লড়াইতে শেষ পর্যন্ত গুরুর কাছে আত্মসমর্পণ করল শিষ্য। মনীষ দেববর্মার গোলে 83 মিনিটে এগিয়ে ছিল 9 বুলেটস ক্লাব, কিন্তু অন্তিম বাঁশির কয়েক সেকেন্ড আগে ফরওয়ার্ডের পক্ষে সেন্থা মিলসের গোলে ম্যাচে সমতা আনে। 1-1 গোলে শেষ হয় নির্ধারিত সময়ের ম্যাচ। অতিরিক্ত 30 মিনিটে ম্যাচ শুরু হলে উভয় দলে পরিলক্ষিত হয় আক্রমণ আর প্রতি আক্রমণের লড়াই। তবে 112 মিনিটে দৃষ্টিনন্দন ফ্রি কিক থেকে মমতা সিং বুলেটসের জালে বল জড়িয়ে দিতেই 2-1 গোলে এগিয়ে যায় ফরওয়ার্ড। শেষ 8 মিনিট পরিবর্তন হয়নি গোল লাইনের। 2-1 গোলের ব্যবধানে জয়লাভ করে প্রথম দল হিসেবে শিল্ডের ফাইনালে পৌঁছে যায় ফরওয়ার্ড। দলের এই জয়কে ফুটবলারদের সেরা কৃতিত্ব বলে বর্ণনা করলেন কোচ সুভাষ বোস। সবাই চেষ্টা করছে, শেষ মুহূর্তে গোলটা ড্র মনে আর একটু এমটুপাই গেছে আমাদের, স্পিড আরও বেড়ে গেছে। তখন আমার মনে হয়েছে যে না, আমি জিতি। কারণ আমার একটা বিশ্বাস ছিল, আমরা যে টাইপের ফুটবল খেলতেছি যে কোনো সময় গোল হই। আজকের কৃতিত্বটা কোন জায়গাটায় মনে করবেন? আজকের কৃতিত্ব হলো হাফ লাইন আর যে দুজন গোল করছে, ফিকিকটা তো অন্যবদ্ধ ফিকিক। অন্যদিকে মণিপুর থেকে হাফ ডজন ফুটবলার দিয়ে শক্তি বৃদ্ধি করেছিল 9 বুলেটস, কিন্তু পরাজয় ঠেকাতে পারেনি দল। একাধিক সুযোগ হাতছাড়া করে ফুটবলাররা। তবে ফাইনালের দৌড় থেকে ছিটকে যাওয়ার পেছনে দলীয় কোচ রাজীব ঘোষ রেফারিকেই দায়ী করলেন। তিনি অভিযোগ করে বলেন, অতিরিক্ত সময় দুবার দেওয়া হয়েছে, যার কারণেই জেতা ম্যাচ হাতছাড়া হতে হলো 9 বুলেটসকে। তারপরে খেলা হচ্ছে, তারপরে আরও ইনজুরি টাইম দিচ্ছে, ইনজুরি প্লাস ইনজুরি। এরকম হয় নাকি? আপনারাই বলুন না। সবাই, আমাদের কোনো ইয়ে নেই, সম্পূর্ণ সবাইকে জিজ্ঞেস করে দেখুন, যে ইনজুরি টাইম 6 মিনিট শোন বাই দ্য থার্ড রেফারি, তারপরে আরও 3 মিনিট খেলাচ্ছে। এরকম যদি ইচ্ছাকৃতভাবে হয় তাহলে ফুটবল সুন্দর যে প্রদর্শন করার চেষ্টা করা হয়, এটা কি স্বাভাবিক নাকি? আপনি বলুন, আপনারাই বলুন, কে ফুটবল ভালো খেলেছে, আপনারা অ্যানালাইসিস করুন। লাস্টে এদিকে প্রথম সেমিফাইনালে সেরা ফুটবলার হিসেবে ঘোষণা করা হয়েছে ফরওয়ার্ডের সেন্থা মিলসকে। এদিকে শনিবার আসরের দ্বিতীয় সেমিফাইনাল লড়বে কল্যাণ সমিতি এবং ব্লাডমাউথ ক্লাব। দ্বিতীয় ম্যাচের বিজয়ী দল 22 জুলাই আসরের ফাইনালে ফরওয়ার্ডের বিরুদ্ধে খেলবে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।